know what you want, and it's making me mad. এই 3D পোস্টগুলো আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ ব্যবহার করে কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই সম্পূর্ণ কাজটি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে করতে পারবেন। কিছু ম্যাটেরিয়ালস লাগবে যার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করবেন। এইখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ইউটিউবে যে সাইজটা আছে ওটা নিয়ে কাজ করবো। তাহলে উপর থেকে 3 ডট লাইনে ক্লিক করবো এবং এখান থেকে ইমেজ সাইজ থেকে কাস্টম যেখানে লেখা আছে এখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল যেটা আছে এখানে ক্লিক করে ওকেতে প্রেস করব এবং এখানে ডিফল্টে যে টেক্সটটা এটা আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। তাহলে উপর থেকে ডিলিট অপশনে ক্লিক করে নিচ থেকে ওকে করে দিবেন, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এট ফার্স্ট এখানে আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি এবং এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন এবং নিচ থেকে টিকমার্ক ক্লিক করবেন। দেন এখানে যে কোনো এক কর্নারে ধরে এই ব্যাকগ্রাউন্ডটিকে ফুল স্ক্রিন জুড়ে অ্যাড করে দিবেন। ঠিক আমি যেভাবে অ্যাড করছি আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। এখন উপর থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, টেক্সট থেকে আপনি এখানে ডাবল ক্লিক করবেন। দেন এখানে আপনারা আপনাদের মতো যা লেখার এখানে লিখে নেবেন। আমি আমার মতো করে এখানে লিখে নিচ্ছি। টেক্সট ফুলফিল লেখা হয়ে গেলে উপর থেকে ওকেতে ক্লিক করবেন এবং এটা নিচে যেখানে এ লেখা আছে আপনারা এখানে ক্লিক করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে ফন্ট আছে, ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা বাংলা যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট এখান থেকে নিয়ে নেবেন। ফন্ট নেওয়া হয়ে গেলে নিচ থেকে ওকে করে দিবেন এবং যে কোনো এক পাশে ধরে এটাকে টেনে বড় করে দিবেন। দেন এবং এই টেক্সটের নিচে ধরে এটাকে অ্যাঙ্গেল করে দিবেন। ঠিক আমি যেভাবে অ্যাঙ্গেল করছি আপনারা এভাবে অ্যাঙ্গেল করে নেবেন। দেন এরপর চলে আসবেন টেক্সট সাইজে, একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে সাইজ আছে, সাইজে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার যতটুকু সাইজ লাগে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো সাইজ নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা টিক মার্ক ক্লিক করে দিবেন। দেন চলে আসবেন কালারে, কালার থেকে আপনারা ব্ল্যাক যে কালারটি আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন, এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে দেখেন বি অর্থাৎ স্টাইল লেখা আছে, স্টাইলে ক্লিক করে এখানে যে বি লেখা আছে অর্থাৎ এটাকে বোল্ড করে দিতে হবে। তাহলে বিতে দুইটা ক্লিক করবেন, তাহলে বোল্ড হয়ে যাবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন এবং এখানে কিছু পিএনজি অ্যাড করতে হবে। তাহলে এই যে টেক্সট লেয়ারটি আছে এই লেয়ারটি একটু ফাঁকা করে বসাবেন যাতে করে ওই পিএনজিগুলো এখানে বসাতে সুবিধা হয় এবং পিএনজিগুলো অ্যাড করতে হলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিগুলো আপনারা অ্যাড করবেন। ঠিক আমি যেভাবে এক এক করে অ্যাড করছি আপনারা এভাবে অ্যাড করবেন। তো অ্যাড করা হয়ে গেলে এটাকে আপনারা যেখানে বসাইতে চান ঠিক সেখানে নিয়ে এরকম বসিয়ে দিবেন। ঠিক আমি যেভাবে বসাচ্ছি আপনারা এভাবে বসিয়ে নেবেন। একটু লক্ষ্য করে দেখবেন আমি যেভাবে কাজটি করছি আপনারা কিন্তু এভাবে কাজটি করবেন, নাহলে কিন্তু কাজটি প্রপারলি হবে না। তো পরপর এরকম কয়েকটি পিএনজি অ্যাড করতে হবে, আপনারা এরকম অ্যাড করে নিয়ে কাজ করবেন। তো একইভাবে সবগুলো পিএনজি অ্যাড করে জায়গা মতো বসিয়ে নেবেন। পিএনজি গুলো অ্যাড করা হয়ে গেলে উপর থেকে লেয়ার প্যালেটে ক্লিক করবেন এবং এখানে যে টিক মার্কটি দেখতে পাচ্ছেন এই নিচে টিক মার্কে ক্লিক করে এই সবগুলোকে মার্ক করে দিবেন। দেওয়ার পরে অবজেক্টে ক্লিক করবেন, এই যে টিকের বাম পাশে যেটা আছে এবং এখান থেকে ওকে করে দিবেন। তাহলে সবগুলো একসাথে গ্রুপ হয়ে গেল। এবং এখানে একটি কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা পিএনজি অ্যাড করার সময় সবগুলো ব্ল্যাক কালারের পিএনজি অ্যাড করবেন, নাহলে কিন্তু কাজটি করতে পারবেন না। এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পর এখানে ইরেজ কালার নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন এবং এটা এনাবেল করে দিবেন। দেন একের পাশে যে কলমটি দেখতে পাচ্ছেন এই কলমের উপর ক্লিক করে এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে সিলেক্ট করে দিচ্ছি আপনারা এভাবে সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে প্লিজ পিকে কালারের পাশে যে টিক মার্কটি আছে এখানে ক্লিক করবেন। দেন ক্রসের উপর যে টিক মার্কটি আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখন এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারি থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করবেন। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এটাকে আপনারা যে কোনো সাইজ নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই এবং এটাকে ছোট করে নেবেন। অর্থাৎ এই যে বাম পাশে যে পিএনজিটা অ্যাড করেছিলেন সেই পিএনজি অনুযায়ী এটাকে আপনারা সেই সাইজ নিয়ে নেবেন। তো আমি যেভাবে বসাচ্ছি আপনারা কিন্তু এভাবেই বসাবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে কালার ফিল্টারসে ক্লিক করে আপনারা হিউটা একটু বাড়িয়ে দিবেন এবং স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলে এর কালারটা পরিবর্তন হয়ে যাবে। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন, দেওয়ার পরে স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এই কপিতে ক্লিক করবেন। তো আর একটা কপি হয়ে গেল এবং এটাকে নিয়ে ডান পাশের কর্নারে যে পিএনজিটা অ্যাড করেছিলাম সেখানে নিয়ে ওই সাইজ করে একটু ছোট বড় করে নিয়ে সেখানে আপনারা বসিয়ে নেবেন। তো বসানো হয়ে গেলে এখান থেকে আরও একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তাহলে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনাদের এই ব্ল্যাক কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটা অ্যাড করতে হবে এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন লেয়ার প্যালেটটি ওপেন করবেন এবং নিচে যে লেয়ারটি আছে এটাকে টেনে উপরে উঠাই দিবেন এবং নিচে যে নীল কালারের দুটি ব্যাকগ্রাউন্ড আছে এই দুটাকে আপনাকে উপরে উঠিয়ে দিতে হবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে। তাহলে দেখেন আমি যেভাবে টেনে উপরে উঠিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এভাবে উঠিয়ে দিবেন। তাহলে দেখেন দুই পাশে যে পিএনজি অ্যাড করেছিলেন পিএনজির কালারটি পরিবর্তন হয়ে গেল। মেন ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে এখানে ইমবোস নামে একটা অপশন আছে, আপনারা ইমবোসে ক্লিক করবেন এবং এটাকে এনাবেল করে দিবেন।
তো ইমবোসটা এনেবল করার পর একটু সমস্যা দেখা যাবে, এটা কোনো সমস্যা না, গ্যালারিতে সেভ করার পর এটা ঠিক হয়ে যাবে। আপনারা এখান থেকে আমি যে কাজগুলো দেখাচ্ছি কাজগুলো করে সেভ করবেন, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। এটা অনেকের ডিভাইসে তো দেখাবে না, কিন্তু আমার ডিভাইসে দেখাচ্ছে, কিছু কিছু ডিভাইস এরকম দেখাবে, সমস্যা নেই। তো এখান থেকে অ্যাঙ্গেল যেটা আছে এটা 153 করে দিবেন এবং ইনসিটিটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কেমন হয়। আপনারা আপনাদের পছন্দ মতো একটু ইনসিটি নিয়ে দিবেন, তবে ইনসিটিটা একটু কমাই দিবেন, 40 থেকে 45-এর আশেপাশে রাখবেন এবং অ্যাম্বিয়েন্ট লাইট যেটা আছে এটাকে একটু কমিয়ে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে স্পেকুলার হার্ডনেস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কেমন হয়। এটাকে 30 থেকে 35-এর আশেপাশে রাখবেন এবং বেবেল যেটা আছে এটাকে একটু কমিয়ে দিবেন, তাহলেই ভালো হয়। এটা আপনারা 25 থেকে 30-এ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখানে যে শ্যাডোটা আছে শ্যাডোতে ক্লিক করবেন, এটা এনাবেল করে দিবেন। এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন, দেন একটু নিচের দিকে আসবেন, আসার পরে বোলার রেডিয়াসটা কমিয়ে দিবেন এবং অফসেট এক্স যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিবেন। বেশি বাড়ালে কিন্তু সমস্যা হয়ে যাবে, অল্প একটু বাড়াবেন। এবং অফসেট ওয়াই যেটা আছে এটা যেমনই আছে ডিফল্টে তেমনই থাকবে, এটাকে আর বাড়াতে হবে না এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখান থেকে আপনাদের সব কাজ শেষ। এখন আপনারা সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ অজ কাস্টমে ক্লিক করে আপনারা আলট্রা করে নেবেন এবং এখান থেকে সেভ টু গ্যালারি। এই যে মাত্র ফটোটি সেভ করলাম সেটা আপনাদের এনে দেখাচ্ছি আসলে ঠিক হলো কিনা। দেখেন আমি গ্যালারি থেকে কিন্তু এটা অ্যাড করেছি। তো অ্যাড করার পরে দেখেন এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটা কাজ করার সময় একটু সমস্যা দেখা যেতে পারে, কিন্তু সেভ করার পর এটা ঠিক হয়ে যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই বা সমস্যারও কিছু নাই, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। আমি যেভাবে দেখিয়েছি এভাবে কাজ করলে কিন্তু সমস্যা হবে না। এবং ক্যাপকাট অ্যাপ দিয়ে এই 3D স্ট্যাটাসটিকে আপনারা কীভাবে ভিডিও তৈরি করবেন মিউজিক ব্যবহার করে আমি আগামী একটা ভিডিওতে দেখাবো, তাহলে আমার সাথেই থাকেন এবং এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।